হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা জানেন কিছুদিন হলো Redmi সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে আর এই সিরিজের ফোনগুলো বেশ দারুণ। যদিও আজকের এই ভিডিওটি Redmi Note 12 Pro কে নিয়ে। ফোনটির ডিজাইন খুবই চমৎকার লেগেছে আমার কাছে, বিশেষ করে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন। এছাড়া এই মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বেশ শক্তিশালী একটি চিপসেট MediaTek Dimensity 1080 দেওয়া হয়েছে। বিশাল এক ব্যাটারি রয়েছে এতে। তো আর কি, এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেইলস জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে ফোনটির স্পেসিফিকেশন, প্রাইস, পারফরমেন্স সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করি। Note 12 Pro পূর্ববর্তী প্রজন্মের ডিজাইনের ধারাবাহিকতা, স্ট্রেইট স্ক্রিন, স্ট্রেইট ব্যাক প্যানেল, সেই সাথে ফ্ল্যাট ফ্রেম রয়েছে, যেটা আপনাকে অনেকখানি Note 11 Pro এর মতন ফিলস দেবে। তবে এটি দেখতে কিন্তু অনেকটা Note 11T Pro এর মতনই লাগে। তবে Note 11T Pro থেকে Note 12 Pro এর ক্যামেরা মডিউলকে একটু বড় করা হয়েছে। এখানে আপনারা পার্পল ভার্সনটা দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য লাইট স্পট রয়েছে, যেটি এই ভার্সনের ফোনকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। ফোনটি আলোতে নিলে সোনালী রঙের আভা দেখতে পাবেন। এর ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। যাই হোক, ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। টপে থাকছে হেডফোন জ্যাক, IR এমিটার, NFC এবং স্পিকার গ্রিল। নিচে থাকছে আরো একটি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড স্লট। তবে এখানে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। মেমোরি কার্ডের জায়গা রাখা হয়নি। লেফট সাইডকে একদম ক্লিন রাখা হয়েছে। 187 গ্রাম এবং 8 মিলিমিটারের কম বডির এই ফোনটি আপনার হাতে বেশ কমফোর্টেবল হবে। আমি এই Note 12 Pro এর ডিজাইনকে বেশ ভালো রেটিং দেব, কারণ $240 এই প্রাইস অনুযায়ী এটি খুবই চমৎকার ডিজাইনের ফোন। দিস টাইম দ্য স্ক্রিন ডিসপ্লেটি Note 11 Pro এর মতন খুব একটা ডিফারেন্ট দেখতে পাবেন না। অবশ্য কিছু ছোট আপগ্রেড করা হয়েছে ডিসপ্লেটিতে, যেমন 12 Pro এর স্ক্রিনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি ফ্লেক্সিবল OLED স্ক্রিন। OLED স্ক্রিন ইউজ করার ফলে ডিসপ্লেটি যথেষ্ট শার্প হবে, আর ফ্রন্ট সাইডকে অলরেডি অনেক 40,000 টাকার ফোনের থেকে সুন্দর লাগছে। ডিসপ্লের মানের সাথে কোনো সমস্যা নেই। এখানে ডায়মন্ড পিক্সেল রয়েছে। ডিসপ্লেটি রেজুলেশন 1080p এবং ডিসপ্লেটিতে 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এবং এটি লোয়ার ব্রাইটনেসে 1920 Hz PWM ব্যবহার করে। ডলবি ভিশনের সাপোর্টও রয়েছে। ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 900 নিটস। ওভারঅল স্ক্রিনের কোয়ালিটি সুপারব এই প্রাইস রেঞ্জে। গাইস, এতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 1080। এটি MediaTek এর লেটেস্ট একটি 6 ন্যানোমিটারের মিড রেঞ্জ চিপসেট। আপনারা এখানে Note 11 Pro এবং Note 12 Pro এর Geekbench 3D মার্ক এবং আন্তত স্কো দেখতে পাচ্ছেন। খুব বেশি পার্থক্য আপনারা দেখতে পাবেন না পূর্বের Dimensity 920 থেকে। তবে অ্যাভারেজ ভালোই বলবো। আপনি যে কোনো গেম মিডিয়াম টু হাইয়েস্ট সেটিংসে খেলতে পারবেন। এখানে জিপিইউ হিসাবে দেওয়া হয়েছে Mali G68K। এটি কিন্তু বেশ পাওয়ারফুল, তাই যে কোনো গেম বেশ স্মুথলি খেলতে পারবেন। এই ফোনটি 4টি ভ্যারিয়েন্ট রয়েছে, 6128, 8128, 8256, 12256। ওকে, এবার আসি ক্যামেরা নিয়ে। Note 12 Pro তে সব থেকে বেশি ফোকাস দেওয়া হয়েছে এর ক্যামেরায়। এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের IMX766 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। মেইন ক্যামেরা দিয়ে আপনারা খুবই চমৎকার ফটো তুলতে পারবেন। বিশেষ করে লো লাইটে বেশ চমৎকার ফটো ক্যাপচার করে এর ক্যামেরাটি। ভিডিও কথা বলে 4K 30 fps এ শুট করতে পারবেন। এবার আসি ফ্রন্ট ক্যামেরায়। এখানে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি দিয়ে বেশ ভালো ফটো নিতে পারবেন। আর আপনি ফ্রন্ট সাইডে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p তে শুট করতে পারবেন। এভারেজ ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। এতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে 67 ওয়াটের সুপার ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। আর এই চার্জার দিয়ে ফোনটি হাফ চার্জ হতে সময় নেবে 15 মিনিট এবং ফুল চার্জ হতে সময় নেবে 46 মিনিট। আর আপনি লং টাইম ফোনটি ব্যবহার করতে পারবেন, যেহেতু 6nm বেস প্রসেসর, যার ফলে পাওয়ার অপচয়টা বেশ কমই হবে, যার মানে ফোনটি লং টাইম ইউজ করতে পারছেন। ওকে গাইস, এবার আসি ওভারঅল কেমন হবে ফোনটি। দেখুন, ফোনটি বাংলাদেশে আসতে এখনো 1.5 থেকে 2 মাস, যদিও আনঅফিসিয়াল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর ফোনটির প্রাইস বাংলাদেশে প্রায় 27 থেকে 28,000 হতে পারে। আর এই প্রাইস রেঞ্জে আমরা চমৎকার ডিজাইন পাচ্ছি বিশাল ব্যাটারি, রয়েছে চমৎকার ক্যামেরা। তবে পারফরমেন্সের ক্ষেত্রে একটুখানি কমতে লেগেছে। তো ওভারঅল অসম একটি ফোন পাচ্ছি 27,000-এ। আর এই প্রাইস রেঞ্জে ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের এই চমৎকার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।